হ্যালো গাইস, একটা 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে খাসির মাংস রান্না করতে। তো এখানে আমি 23 কেজি খাসি মাংস নিয়ে নিয়েছি। দেখুন, 23 কেজি। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা আমি এখানে নিয়ে নিয়েছি। তার জন্য আমার ইনগ্রিডিয়েন্টস কি কি দেখুন। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, জায়ফল, জয়ত্রী, এলাচি, দারুচিনি, তারপরে ছোট এলাচ, বড় এলাচ, আর নিয়ে নিয়েছি রসুন অ্যান্ড মশলা, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, এখানে হচ্ছে মিষ্টি সস, আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার। তার জন্য পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর তার জন্য ওটাকে আরও সুন্দর এবং গ্রেভি করার জন্য নিয়ে নিয়েছি সাওয়ার ক্রিম। দেখুন দেখুন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো। তো বিশাল বড় একটা দায়িত্ব গাইস। উৎসাহ পেলে আরও বড় বড় এরকম ভিডিও মেক করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। তো দেখুন, আমার এখানে হেল্পার আছে একজন, হিজ নেম ইজ কুশান। ওকে, আমার এই হেল্পার আমাকে হেল্প করবে কিভাবে কি করতে হয়। সো আমি এটা সবগুলো একসাথে মিক্সড করে কিভাবে মিক্সড করছি সেগুলো আপনাদেরকে শো করব। সো চলুন শুরু করা যাক। So guys, my mom has a big giant pot right here and she's dumping everything in there. We need a big pot because we have like a lot of meat because it's a big giant anniversary. So yeah, so my mom's dumping everything in from there to there. So see. Personally, I don't really know what all of these are, so yeah. But they're probably different seasonings and spices. Mom's putting it here. I know what these are, though. These are bay leaves. And then, What is that? oh, this is garlic. I know that. I'm not that dumb. Okay. You know everything. This is cinnamon. Smells pretty good. Okay, so, yep. Okay, এখন আমার মামনি অন্যরকম মশলা add করবো. You see, my mom's adding spices right here. I only know two. I'm adding no, আমি বাংলায় বলি। Yeah. এগুলো হচ্ছে জিরা, আমি জিরা অ্যাড করছি। জিরা, মরিচ, এগুলো সবগুলা মরিচ। I only know two things from here. This is holud and this is moris. Yeah. হলুদ অ্যাড করছি। এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর এগুলো হচ্ছে আই ডোন্ট নো মিষ্টি সস। তো আমি এটাকে মিষ্টি সসই বলি। এগুলো আসলে জিরা থেকে একটু বড় হয়, বাট এটা মাংসের জন্য অনেক ভালো হয়। So yeah, my mom's adding the spices. Let's get a zoom. Very vibrant colors. You can see that little tiny bit of thing right there. I forgot what it's called, but she like put it on before. সো আমি এখন অ্যাড করব জিঞ্জার, মানে আদা অ্যাড করছি। Yep. Oh, you plopped it right in there. ইয়েস। এবং এগুলো হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, Looks so white. এটা হচ্ছে রসুন বাটা, More yellow. এটা হচ্ছে লবণ, Salt, classic salt. এন্ড গাইস অবশ্যই ইয়োগার্ট ইউজ করবেন। Yep, use sour cream. Sour cream's the best. সাওয়ার ক্রিম, অবশ্যই সাওয়ার ক্রিম ইউজ করবেন। Add like
some big spoonfuls of sour cream. Let's see the sour cream box. How much sour cream did you use? Oh, okay, there's still a little bit in there. Yeah, I will use later. Yep. Smart strategy. Yes. এবং পেঁয়াজ কুচি, Okay, we got পেঁয়াজ onions. কুচি, Oh, it's burning my eyes. and পরিমাণ মতো তেল, Oil. That's a lot of oil. Vegetable oil. okay? Okay, so now it's the best part, which is mixing. See that mixing action? Zoom in closer. Ooh. Doesn't that look good, everybody? এটাকে ভালো করে মিক্স করতে হবে, ওকে? মিক্স করে আমি এটা ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। সবগুলা মশলা একসাথে মিক্স করে তার মধ্যে মাংস ঢেলে দিব। মাংস ঢেলে দেওয়ার পর মাংস কিছু মিক্স করার পর আমি ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। দেন 3 ঘন্টা পর আমি রান্না শুরু করব। So you're gonna cook overnight? No. You'll cook in the morning? No. What are you gonna cook? Maybe overnight. Yeah, that's what I thought. I already asked you that question. Oh well. So আমি এখন মাংস অ্যাড করছি। Okay, let's see the meat. Get out the meat. Oh. So দেখুন A lot of meat. I wonder which pizza I'm gonna eat. Okay, so now my mom put in the onion, and then she mixed it up real well. It looks pretty good. She's putting onion again, along with what was it called again? I forgot. No. Why you forgot? I don't know. I forgot. Why? I forgot. ওকে, আমি এখন পেঁয়াজ আর রসুন কিছু অ্যাড করে দিয়েছি। ভালো করে মিক্স করে দিব। মিক্স করে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পর আমি রান্না শুরু করব। দেখুন গাইস, মাংস রান্না করার আগে অলওয়েজ এভাবে ভালো করে মিক্স করে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। 3 ঘন্টা পর তারপরে রান্না করবেন, দেখবেন অনেক স্বাদ হবে। ওকে গাইজ, 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম, 3 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম নর্মালে। তো এখন আমি রান্না শুরু করব। তো চলুন শুরু করা যাক। দেখুন 3 ঘন্টা ফ্রিজে রাখার পর কেমন হয়েছে, দেখেছেন? তো চলুন রান্না শুরু করা যাক। সো গাইজ, তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আমি তেল ঢেলে দিব। তেল ঢেলে দিয়েছি। তো তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিব, এলাচি, দারুচিনি, তেজপাতা। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো গাইস, আমি এখন এটাকে ভালো করে ফ্রাই করে নিব, ব্রাউন কালার করে নিব। সো আমি এটাকে আনটিল ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নিব। তো
বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন মাংসটা অ্যাড করে নেব। তো আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে দিব। তো গাইস ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার পুরো প্যানটা ভর্তি, তার জন্য আমি একটা বড় খুন্তি নিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে মিক্স করে আমি রেখে দিব। দেখুন দেখুন গাইস কত বড় খুন্তি নিয়েছি। সেটা আমি মিক্স করে ঢেকে দিব। তো গাইস কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তো চলুন দেখা যাক। দেখুন প্রায় 20 মিনিট পর আমি আবার দেখে নিচ্ছি, মিক্স করে দিব। 20 মিনিট হয়ে গেল। 20 মিনিট পর আমি আবার একটু ভালো করে মিক্স করে দিব। দেখুন যেহেতু 23 কেজি মাংস, তো আমি আরেকটা প্যানের মধ্যে অর্ধেকটা বসিয়ে দিব। সো গাইস সেম প্রসেসে আমি আরেকটা পাতিলে আরও অর্ধেক বসিয়ে দিয়েছি। তো দেখুন, তো আমি দুইটা পাতিলে ওখানে একটা, দেখুন ওখানে একটা বসিয়ে দিয়েছি, এখানে একটা দিয়েছি। তো আমি সেম প্রসেস অবলম্বন করে আমি এখানে দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি মাটন কষা রান্না করতে হলে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো আমি এটা মিক্স করে তারপর আমি এটা ঢেকে দিব। তো গাইস চলুন আরেকবার দেখে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন আমার মাংসটা খুব সুন্দর হয়েছে। আমি আবার মিক্স করে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কষানো মোটামুটি হয়ে গেছে। তো গাইস কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হলো, কেমন হচ্ছে। দেখুন চলুন অন্যটাই দেখি কেমন হয়েছে। এটাও দেখুন কেমন সুন্দর হয়েছে। আমি আবার দেখে দিচ্ছি এটা। তো গাইস আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আমি মিক্স করে দিব। তো গাইস দেখুন পানি দেওয়ার পর আমার অলরেডি এক বলক উঠে গেছে, বাবল দেখেন। আর এটাও দেখেন, এটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এটার মধ্যে হালকা একটু টমেটো দিয়ে দিয়েছি। আর আমি মাংসের জন্য একটা সিক্রেট মশলা আমি দিয়ে দিয়েছি, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো গাইস ফাইনালি আমার দুটো তরকারি ডান। দেখুন একটা বড় কড়াই বসিয়েছিলাম আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ একটা প্যানের মধ্যে বসিয়েছিলাম। তো দুটোই আমার মোটামুটি ডান হয়ে গেল। তো গাইস আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। তো এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। উৎসাহ পেলে আমি আরো বড় বড় এরকম রান্না করে আপনাদেরকে দেখাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস আ লট।